সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো আজকে হলো কালী পুজো, তাই জন্য প্যান্ডেল সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনতে আমরা বাইরে বেরিয়েছিলাম। আর আগের দিন পা মুচকে যাওয়ার জন্য আমার পায়ে বিশাল ব্যথা হয়েছিল। যাই হোক, বাড়ি ফিরে আমি আর জয় বেরিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনতে। আসলে জয় বাজি বানাচ্ছে, তারই কিছু জিনিস আমাদের নেওয়ার ছিল। দেন সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। আর আমাদের ঠাকুরটা বিকেলবেলা আসার পর আমরা প্যান্ডেলটাকে ঠিকঠাক করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। দেন বাবা আমাকে ডেকে নিয়ে দেখাচ্ছিল যে বাবার অফিস থেকে বাবাকে কি কি জিনিসপত্র দিয়েছে দিওয়ালির জন্য। দেন সেটা দেখে নিয়ে ঝটপট স্নান করে নিয়ে রেডি হয়ে নিলাম, কারণ একটু পরেই পুজো শুরু হয়ে যাবে। আর তোমরা তো হয়তো এই পাঞ্জাবিটা দেখে চিনতেই পেরেছো যে এটা আমি কবে পড়েছিলাম। যেহেতু এবছর আমরা ডিসাইড করেছিলাম যে ভোগ বিতরণ করা হবে, তাই জন্য দিদিরা এখানে বিতরণ করা শুরু করে দিয়েছে। আর দেখতে দেখতে ততক্ষণে রাজভাই আর আমাদের বন্ধুরাও চলে এসেছিল। পুজো তখনও শুরু হয়নি, সবকিছু জোগাড় করা চলছিল। তাই আমরা ডিসাইড করেছিলাম যে যতক্ষণে পুজো শুরু হচ্ছে আমরা কিছু ছবি তুলে নিই। যেহেতু এবছর আমি ডিসাইড করেছিলাম অঞ্জলি দেবো বলে, তাই জন্য সকাল থেকেই আমি উপোস করেছিলাম। যতক্ষণে আমাদের ছবি তোলা কমপ্লিট হয়ে গেল তখনও পুজো স্টার্ট হয়নি, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা একটু বাজি ফাটিয়ে নিই। আর সত্যি বলতে ধুতি পরে হাঁটাচলা করা আমার জন্য খুবই কষ্টকর। দেন আমরা সব বাজি নিয়ে চলে গেলাম রাস্তার দিকে বাজি ফাটানোর জন্য। যেহেতু কালী পুজো রাত্রেবেলাই হয়, তাই আগের বছরের মতন এই বছরও সারা রাত ধরেই কালী পুজো হবে। বাজি ফাটাতে ফাটাতে তো সময়ের কোনো জ্ঞানই ছিল না। তখন মা ফোন করে বললো যে একটু পরেই অঞ্জলি শুরু হয়ে যাবে। তাই আর কি আমি আর সঞ্জনা বসে বললাম, কারণ আমরা দুজনেই অঞ্জলি দেবো। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।